শোনো, এটাই হচ্ছে আমাদের বাড়ি। মা, মা, মা গেল কোথায়? চলে আসবে, দাঁড়াও। কি রে বাজান, আমার বাবা এসে। মা শোনো, আমার মা। মা, হ্যাঁ বাজান। তোমার বৌমা। বৌমা, মা ভালো আছো মা? আরে আপনি আমারে টাচ করতেছেন কেন? কি রে বাজান, বউ আমার লগে এমন ব্যবহার করলো কে? নিপা, তুমি মার সাথে এরকম ব্যবহার করতে পারো না। মাত্র বাড়িতে আসলা, মাকে একটু সালাম করবা, ভালো মতো কথা বলবা, তা না তুমি কিরকম ব্যবহার শুরু করলা? শাশুড়ি হয়েছে ভালো কথা, তাই বলে কি সেই নোংরা পোশাক পরে এই নোংরা হাত দিয়ে আমাকে বারবার টাচ করবে? এটা তো আমি সহ্য করবো না, এটা আমার একদমই ভালো লাগতেছে না। বৌমা, তুমি এটা কেমন কথা কইতেছ? আমরা গ্রামের মানুষ, গ্রামে কত কাম করি, আমরা তো এমনই থাকি। কই আমার শাড়িটা তো কালকে দোয়া কাপড়টা আজকে পরছি। দেখেন, আপনি কি পোশাক আশাক পরে থাকেন না থাকেন সেটা আমার জানার বিষয় না, কিন্তু আপনার এই নোংরা হাত আর এই নোংরা পোশাক পরে না আমাকে বারবার এরকম করে টাচ করবেন না, এটা আমার একদমই সহ্য হয় না। আর তাছাড়া আপনাকে দেখতে একদম ছোট লোকের মতো লাগছে, আর আমি ছোট লোকদেরকে একদমই পছন্দ করি না। কত বড় সাহস! আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে এসে, হ্যাঁ, বাড়িতে প্রথম দিন এসে তুমি আমার মার সাথে এত বড় বাজে ব্যবহার করতে পারলা? তুমি এই সামান্য বিষয়ের জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, থাপ্পড় মারছি। আমি যদি আগে জানতাম তুমি এত বড় একটা বেয়াদব মেয়ে, তাহলে তোমাকে বিয়ে করা তো দূরের কথা, এই বাড়িতে তোমাকে কোনোদিন নিয়ে আসতাম না। তুমি তোমাদের গ্রামে নিয়ে আসছো দেখেই আমি আসছি, নইলে আমি আসতাম না। আমি যদি জানতাম এইখানের পরিবেশ এমন নোংরা, তাহলে তো জীবনও কোনোদিন আসতাম না। আমি এক্ষুনি ঢাকায় চলে যাব। বৌমা, এসব কি শুরু করছো তুমি? নতুন বউ আইছো, আমি কত আনন্দে থাকি। বাজান, তুই বৌমার গায়ে থাপ্পড় দিলি কেন? হ্যাঁ, কইলে না কইছে আমার এই দুই কথা, এই তো কি হইব? আমরা তো গ্রামের মানুষ, নোংরা কাপড় চাপড় পরে থাকি। বৌমা তো ঠিকই কইছে। মা, তুমি কি বুঝো নাই? ভাবি তোমার ছোট লোক বলছে। চুপ থাক, এত বেশি কথা কসকে। হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে। বৌমা মনে কিছু নিয়ে না বাজান, বৌমারে নিয়ে তুমি ঘরের ভিতরে যাও। চলো যাও মা। মা, ভাইজান এটা কারে বিয়ে করে নিয়ে আইলো? আসতে না আসতেই তোমার এইভাবে অপমান করে গেল। চুপ কর তো মা, শিক্ষিত মানুষ তো, এই লেগে আমাকে গরিব কথা একটা না। আর বুঝছ না, তোর ভাই তো পছন্দ করে বিয়ে করছে, অনেকগুলো আমাকে সহ্যই করতে হইব। তুই কিছু কইস না মা, তুইও চুপ থাকিস। ঠিক আছে, চলো ঘরে চলো। চল। নীলা, আই, তুই এই জায়গায় আইছস কেন? তোমার দেখতে হইছি। কি আমারে দেখতে আইছস কেন? আমার এত দেখা লাগবো কেন তোর? এই শোন, তোর ভাই নাকি বাড়িতে আইছে? হ্যাঁ। এই তো সুযোগ। আমি তাহলে তোর ভাইয়ের কাছে গিয়ে তোর বিয়ের প্রস্তাবটা দিলাই, আমি তোর বিয়ে করব। কি তুই আমারে বিয়ে করবি? কিন্তু আমি তো তোর বিয়ে করবো না। আর এলাকায় কি মেয়ের অভাব পড়ছে নাকি যে তুই আমার এই বিয়ে করবি? আরে এলাকায় মেয়ের অভাব পড়ে নাই, কিন্তু তোর আমার মনে ধরছে। দেখ, একদম বেশি কথা বলবি না, তুই এখন আমার বাড়ি থেকে যা। আরে বিয়ে করবি না কেন? তোর ভাই তো আইছে, এই একটা সুযোগ, তোর ভাইয়ের একটা প্রস্তাব দেই আর তোর আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাই। দেখ সুজন, আমার কিন্তু মন মেজাজ এমনিতেই ভালো না, তুই এখান থেকে তাড়াতাড়ি যা, আমার চাইতালে কিন্তু খুব খারাপ হয়ে যাবো, তুই যা। এই এমনিতে তুই একটা বিবাহিত মেয়ে, তাও ডিভোর্সি, আমি যে তোর বিয়ে করবো এটাই তো তোর ভাগ্য। আমি গিয়ে তোর ভাইয়ের সাথে কথা কই, আমি বিয়েটা তোরা কইরে নিয়ে যাই। এই তোরা কি রে, তোরা পুরান কথা কেন টাই না তুলোস? আমি যে একটু শান্তিতে আছি, তোকে কি ভাল লাগে না? তুই এনতে যা তো। এই রাগস কেন? বিয়ে করবি না, আর আমার বিয়ে করলে তো সমস্যা কি? বিয়ে কি আর কোনোদিন করবি না? ও বুঝছি, তুই আমার মুখের কথা শুনবি না, না? তুই যদি এক্ষুনি এই জায়গা থেকে না যাস, তোর কিন্তু এই পাতিলটা বাইরে সুতা করে ওঠাবো। আরে বাইরে বা কেন? তুমি কি জীবনে বিয়ে শাদী করবা না? আর আমার বিয়ে করলে তোমার সমস্যা কি? দেখ, বেশি কথা কইস না তো, আমি জীবনে বিয়ে আই কেছে কি রে, তুই এলাকা? আরে চাচি এমনি আইছিলাম তুমি করে দেখার লাইগা। দেখার লাগা হেলেগা ওই যে থাল বাসন মাছ তো হেনাইছস, কল্পনা আইছস দেখার লাগা। এদিক দেখার লাগা অসুবিধা নিগুন হামকারে। আই তুই অলগ কথা কইতাছস কে? হ্যাঁ, আমি কি ওর সাথে কথা কই? তুমি তো জানোই আমি ওরে দেখতে পারি না, ওই আইসা আইসা খালি আমার জ্বালায়। ও আইলার কোনোদিন কথা কবি না, ওলে বজ্জাত পোলা, ও কি ভালা পোলা?
ঠিক আছে মা, আমি আর ওর সাথে কথা কমু না। আর ও যদি আরেকদিন আসে ওর আমি ওই বাড়ি পিটামু। হন ওই বৌমা তো আইছে তোর ভাবি, তার হাড় পেতেল দুইয়া লই আয়, খাওন দাওন লাগবো। আচ্ছা। সরি, আসলে তখন মার সামনে তোমার গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি। দেখো কি করব বলো, তোমার কত বড় মুখ করে বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে তুমি সবার সাথে মিলেমিশে থাকবা, রান্না বান্না করবা, গ্রামটা ঘুরে দেখবা, কিন্তু তুমি যেরকমটা ব্যবহার করলা আমার মাথাটা গরম হয়ে গেছে। কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, ওগুলো আমি মনে রাখিনি। কিন্তু দেখো কতক্ষণ যাবত আমি বসে আছি, কয়েক ঘন্টা হয়ে গেছে। তোমার মা আর বোন কি করে? আমাকে এখন পর্যন্ত কিছু খেতে দিল না। আরে দিবে, মনে হয় রান্না বান্না করতেছে, একটু দেরি হচ্ছে, দেখবা কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে, তুমি চিন্তা করো না। বৌমা এই যে তোমার লেগে খাওন আনছি না মা। আমার জন্য খাবার নিয়ে আসছেন? হ্যাঁ, মা। খাবার নিয়ে আসছেন দেখি তো। দে পানিটা দে না মা, হাতটা দিয়ে এলো, হাতটা দেবো তো। এইসব খাবার কি মানুষ খায়? আপনি আমার জন্য এইসব খাবার নিয়ে আসছেন? মা তুমি খেয়ে দেখো না, অনেক মজা লাগবে। আরে কি বলতেছো, এগুলো খেতে পারবা না। আর এগুলো হলো একদম গ্রামের ফ্রেশ শাকসবজি, ঢাকা শহরে এগুলো কই পাবা। খেয়ে নাও, অনেক মজা হয়েছে, খাও। বৌমা খাবারটা খাও, খাওয়াটা অনেক মজা হয়েছে। তুমি খাইয়ে দেখো, তোমার কাছে যদি মজা না লাগে তাহলে তুমি আর খাইও না। এগুলো দেখতেই কেমন জানি লাগতেছে, আর এইসব খাবারে আমি অভ্যস্ত না। আমি মাছ মাংস ছাড়া খেতে পারি না। ভাবি তুমি একটাবার খায় দেখো, মায়ের হাতে রান্না খুবই মজা। মা খাইয়ে দেখো, অনেক মজা লাগবে। হাত দাও নাও। এগুলো সব মনে করো আমাদের ক্ষেতের শাকসবজি, বুঝছো, একদম ফ্রেশ, খাও। এগুলো কি মানুষ খায়? জি, আমি এগুলো খেতে পারবো না। এগুলো আমার কাছ থেকে নিয়ে যাও, নিয়ে যেতে বলো। যান তো, এইসব নিয়ে আমার সামনে থেকে যান। যান, এইসব আমি খাবো না, নিয়ে যান। ঠিক আছে। নে, খাবার খাবা না ঠিক আছে, মার সামনে এরকম ব্যবহারটা করা ঠিক হয়নি তোমার। মা কত শখ করে তোমার জন্য খাবার নিয়ে আসছে, আরে তুমি না খাবার সুন্দর মতো রেখে দিতা। তুমি এরকম বেয়াদবিটা কেন করলা? কি বিয়াদবি করলো? এই খাবার কি মানুষ খায়? হ্যাঁ, তুমি জানো না আমি কি খাই? এইসব খাবার আমি খেতে পারি? ভালো করেছি যা করেছি। আমি জানি তুমি কি খাও, কিন্তু এই গ্রামের পরিবেশে তুমি সেই খাবার কই পাবা? আর গ্রামের পরিবেশে তোমাকে মা যেই খাবারগুলো দিছে, ঢাকা শহরে তুমি চাইলে তো এই খাবার পাবা না। আমার দরকারও নাই, আমি এসব খাবার খেতে পারবো না। যদি আমি যা খাই তা এনে দিতে পারো তাহলে খাবো, নইলে আমি খাবো না। হ্যালো মা, আরে তোমার রাখো, আমি কেমন আছি? আমি একটুও ভালো নাই। এই বাড়ির পরিবেশ এত নোংরা, আর ওর মা আর বোনের পরনে যে পোশাক আশাক, যে দুর্গন্ধ আসতেছে, আর কি ময়লা পোশাক আশাক ওরা পরে, আবার এই অবস্থায় রান্না করছে। এখন আমাকে বলতেছে খেতে, আমি তো খেতে পারতেছি না কিচ্ছু। কি সব রান্না করছে, রান্না করতেই তো জানে না ওরা। আমি এখানকার রান্না টান্না কিচ্ছু খেতে পারবো না। তাছাড়া আমি এখানে থাকবো না, আমি কালকেই চলে আসতেছি। কিছু ভালো লাগতেছে না মা। কি হয়েছে? আচ্ছা আমি রাখছি। কি কথা বলতেছো? কি আর বলবো, তোমাদের এই পরিবেশের কথা বলতেছি। দেখো, এটা তোমার শ্বশুর বাড়ি, ঠিক আছে? আর এখানে তুমি আসছো সবকিছু জেনে শুনে আসছো, আর এখানে যেই পরিবেশ যেই খাবার তোমাকে সবকিছু সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। এটা তোমার ঢাকা শহর না। না আমি পারবো না, আমি আর এইখানে থাকতে চাইতেছি না। আমি কালকে সকালেই ঢাকায় চলে যাবো। এটা কেমন কথা বলতেছো? থাকতে পারবা না, চলে যাবো মানে? মানে তুমি বুঝতে পারতেছো না তোমার মা আর বোন কি রান্না করছে? এটা কি খাওয়া যায়? আর আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার ভালো লাগতেছে না এই জায়গার পরিবেশ। তুমি এক কাজ করো, তুমি একটা রেস্টুরেন্ট থেকে আমার জন্য খাবার নিয়ে আসো, যাও। কি বলো? এটা গ্রাম, এখানে কোনো ভালো রেস্টুরেন্ট নাই, যা আছে ছোট ছোট দোকান, আর সেখানে ভালো কোনো খাবার পাওয়া যায় না। শোনো, একটা কাজ করো, এই বাড়িতে যা রান্না হচ্ছে তাই খাবা। কি বলছো তুমি? এইখানে কোনো রেস্টুরেন্ট নাই? তাহলে আমি কি এইভাবে না খেয়ে থাকবো? আমি কি এখানে না খেয়ে মরবো? দেখো, আমরা কিন্তু এখানে সারা জীবন থাকার জন্য আসিনি, আমরা গ্রামে আসছি কয়েকদিন বেড়ানোর জন্য। আর তুমি যদি এখানে এমন কোনো ব্যবহার করো, তাতে আমার মা বোন সবাই কষ্ট পাবে। তাই আমি বলি কি, বাড়িতে যা রান্না হচ্ছে একটু কষ্ট করে খেয়ে নাও না। কে কি মনে করলো সেটা আমার দেখার বিষয় না। এখানে আমি থাকতে পারছি না, এখানকার খাবারও আমি খেতে পারছি না। এক কাজ করো, আমরা বিকেলে এখান থেকে চলে যাই। কি কব মা, মাত্র আইলা, 2-4 দিন গ্রামে বেড়াইবা, গ্রামের মাইছে তোমারে দেখবো। আর এই তো তাজা তাজা শাকসবজি রাঁধছি আমি, এগুলি খাইবা, এগুলি জানো কত ভিটামিন।
ওইসব খাবার না আমি খাই না, ওইসব খাবার আমার বাড়ির কাজের লোকরাও খায় না। বৌমা, এইটা তুমি কেমন কথা কইলা? গ্রামে আইছো, গ্রামে যা আছে শাকসবজি এরকম এডি তো তোমারে খাওয়ামো। তুমি যে কি কও না মা। কি আপনি কি আমার কথা বুঝতেছেন না? আপনার এই বাড়িতেও আমার থাকতে ইচ্ছা করতেছে না, আপনাদের ওই খাবারও আমার খেতে ইচ্ছা করতেছে না। আপনি আমার চোখের সামনে দিয়ে যান তো, ভালো লাগতেছে না একদম। নেবো কি হামলা কেন? তুলো, গায়ে হাত তুলো। তুমি তো এইটাই পারো, আমার ভালো মন্দ কিছুই তুমি বোঝো না। দেখো, তোমাকে শেষবারের মতো আমি সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে আসো না, একটা ভদ্র বউয়ের মতো থাকবা। মার সাথে যখন তখন বেয়াদবির মতো খারাপ আচরণ করবা না। হ্যাঁ, আমি তোমার মায়ের সাথে না কোনো ধরনের আচরণই করব না। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না বলে দিলাম। বৌমা, বৌমা যাইও না। বাজান, আরে ফিরাও, বৌমারে ফিরা। কারে ফিরামো? যে বাড়ির সম্মান বুঝে না, তোমার সাথে খারাপ আচরণ করে, তার এই বাড়িতে থাকা দরকার নেই। চলে যেতেছে না, চলে যাক। বাজান, এটা করলাম ঠিক না। ভাবি কই যাইতেছো তুমি? আমি তোদের বাড়ি থেকে চলে যাচ্ছি, তোর ভাইকে বলে দিস। চলে যাইতেছো মানে? মা, ভাইয়া, কই তোমরা? কিসে? আরে দেখো না, ভাবি যেন কই চলে যেতেছে। তুমি লাগেজ টাগেজ নিয়ে কই যেতেছো? আমি তো তোমাকে বললামই আমি এখানে থাকতে পারবো না। তোমার যখন থাকতে এত ইচ্ছা করে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। চলে যেতেছো মানে? দেখো, পাগলামি করো না। আমরা আসছি কয়েকটা দিন থাকি, আর আমার মনে হয় যে গ্রামে থাকলে, গ্রামে ঘুরলে তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর তারপরে তোমাকে নিয়ে আমি একসাথে চলে যাবো, সমস্যা নেই। শোনো, আমি এই কয়েক ঘন্টা থেকে আমি বুঝতে পেরেছি যে এইখানে আমার কি কি সহ্য করতে হবে। এইসব জিনিস আমার সহ্য করা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি। মা, আমি হয়েছি গ্রামের মানুষ, এই গ্রামের শাক পাতা খাইয়েই আমরা বাচ্চা আসছি। তুমি হয়েছে টাউনের মানুষ, তুমি হয়েছে বড় লোক। কি খাও কি না খাও আমরা তো কইতে পারি না মা। আচ্ছা, আমি চেষ্টা করবো মুরগি টুরগি রাইন্দা তোমার মনের মতন খাওয়ান দিতে। তুমি যাইও না মা। দেখো, মা এত করে বলতেছে, আর আমরা তো জাস্ট 2-1 দিন থাকবো। এই 2-1 দিন যা রান্না বান্না করে একটু কষ্ট করে খেয়ে নাও, তারপর আমরা দুজন একসাথে চলে যাবো। হ্যাঁ মা, আমার পোলা ঠিকই গেছে। 2-4 দিন থাকো, এরপরে তোমরা যাইও গা। আমি তোমাকে কিচ্ছু কমো না মা। ভাবি, যা হওয়ার হইছে, তুমি যাও না। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। তবে একটা কথা আছে, আমার উপরে যেন কেউ কথা না বলতে আসে। আমি যেটা বলবো সেটাই। আচ্ছা ঠিক আছে, তোমার উপরে দামরা কোনো কথাই কমো না। আমি ভিতরে যাচ্ছি। যা। মা, কি শুরু হয়েছে কৌতো? চুপ কর। টাউনের মাইয়া বড় লোকের মাইয়া বিয়া করছে, বুঝছ না? অন্ত একটু আমাকে জ্বালা সহ্যই করতে হইব। তুইও কিছু মনে করিস না, কথা শুনলে আবার খারাপ হইব। লজ্জায় খাবরা। চলো। আইছি। আইসস? হ্যাঁ। এতক্ষণ সময় লাগে 1 প্যাকেট মিষ্টি আনতে? তা কি করুম? জামু শ্বশুর বাড়ি, কয়টা টাকা দিছো? এই 2 কেজি মিষ্টি কইছি 5 কেজি মিষ্টি লিয়ে যাম, যা খায় মনটা গলে। কিপটা কিপটা হয়ে গেল আব্বা তুমি। আহা, তেরা তো কামে করস না, কামাই করলে বুঝবে কত কষ্ট লাগে। হ্যাঁ, বাপুর রোল হাস তো। আমি কইছি না কামাই করে তোমার হজে বাড়ামু, তুমি তো বিশ্বাস হয় না। দেখো বাবা, কথা পেছে লাভ নাই, চলো যাই। আর শোনো, তোমার একটা কথা কয়ে দেই, বউ কিন্তু আজকে নিয়ে তারপর আমু, আমি এতটুকু কয়ে দিলাম, চলো। হ্যাঁ, এমন ভাবে কইতাছস তোমার গেল ওই বউদা লাইব। শোন, আমি তোর সাফ সাফ করে বলে দিতেছি, তোর কষ্ট দেখতে আমার কষ্ট লাগে। আমি যাইতেছি, তোর বউ না আসে আমার কিছু করার নাই, বুঝছস? দেখো বাবা, ওই সময় রাগ ছিল মাথায়, ভুল করে লাইছি। আর তুমি আমার বাবা না, তুমি একটু বুঝাবা যে আমার পোলাটা ভুল করছে। আর তুমি মুরব্বী মানুষ, তোমার কথা শুনবো, আমার লক্ষ্মী বাবা না। চলো বাবা, তুমি আইনা দিও, বলো আইনা দিবা বাবা। ঠিক আছে, চল। চলো আগে যাও। আগে যাইতাম। তাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ। তাও তো হঠাৎ করে আপনি এখানে কি মনে করে? হ বাবা, আইছিলাম কিছু কথা করার জন্য। ও আচ্ছা, তাহলে ঘরে চলেন। চলো বাবা, চলো আসেন। ঘরে চলো। বেন সাহেবা, ছেলের একটা ভুল করে এলাইছে, এটা বিয়ান সাহেবা একটা সমাধান করা যায় না? না রে ভাই, এটা কোনো সমাধান করা যায় না। কারণ আপনার পোলায় আমার মায়ের তালাক দিছে, এই গ্রামে সবাই জানে। অন আমরা মুখ দেখা মুখ এমনি কন। মা, আমি তো ওইটা ভয় পেয়ে বাড়ির ভিতরে নিয়ে আসছি। চিন্তা করলাম তার সাথে তুই বাইরে দাঁড়ায় কথা বলি, মানুষজন জানলে কি বলবে, এই জন্য ঘরে নিয়ে আসলাম। বাবা দেখুন, একটু ফয়সলা করা যায়নি বাবা। না না,
কোনো ফয়সালা করা যায় না। ভাইয়া হ্যাঁ, আমি স্বীকার করি আমি রাগের মাথায় একটা ভুল করে ফেলছি। আসলে পুরুষ মানুষ তো মাথা ঠিক ছিল না। আর আমি যদি বুঝতে পারতাম এটা আমি ভুল করতেছি তাহলে তো আমি এটা করতাম না। এই জন্যই তো আমি বাবাকে নিয়ে আসছি। দয়া করে কিছু একটা করেন ভাইয়া, আমার সংসারটা বাঁচান। আমি খুব কষ্টে আছি ওরে ছাড়া। প্লিজ মা, আমাদেরকে খালি হাতে ফিরে দিয়েন না। ভুল তো মানুষই করে। আপনার ছেলে যদি ভুল করতো আপনি ক্ষমা করে দিতেন না? তোমার ভুলের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট। আমার মাইয়া কত কান্দাকাটি করে। আমার মাইয়া এখন তোমার ঘরে যাব না। কত আশা কইরা তোমার কাছে আমার মাইয়ার বিয়া দিছি যে তোমার এখানে সুখে শান্তিতে থাকবো। কই 6 মাসও গেল না আমার মাইয়ার ডিভোর্স দিয়ে দিলা। আমরা গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারি? হ্যাঁ দেখো, আমরা তোমারে অপমান করতে চাই না। তোমার আব্বারে নিয়ে আইছো, সসম্মানে চলে যাও। মা ভাইয়া একটু আমি ওর সাথে দেখা করতে চাই। ঠিক আছে আপনারা দিবেন না, আমি ওর সাথে একটু দেখা করে কথা বলতে চাই। দেখি আমি একটু ওরা কনভিন্স করতে পারি কিনা। প্লিজ একটু দেখা করার ব্যবস্থা করে দেন। কি বললা? আমার বোনের সাথে তুমি দেখা করবা? আমার বোনের সাথে তোমার কোনোভাবেই দেখা করা সম্ভব না। আজকে তোমার বাবাকে নিয়ে আসছো দেখা, আর না হলে তো আমি তোমাকে বাড়িতে ঢুকতে দিতাম না। আর তোমার কি কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? হ্যাঁ, নিজের বউকে ডিভোর্স দিয়ে আবার তার বাড়িতে আসছো? হ্যাঁ, যাও এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। বাবাজি, এটা বাবা একটু দেখো না, ম্যানেজ করে নিয়ে সমাধান করা যায়। না, কোনোভাবেই যায় না। আমার বোন আপনার ছেলের সাথে কোনোভাবে দেখা করবে না। আপনার ছেলের যদি এতই বউ দরকার হয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করে দিন। তুমি তোমার বাবারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিনও আসবা না। আচ্ছা তাহলে আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো মা, এতদিন পর আইসে দরদ দেখাইতে। এইবারে যে মান সম্মান কই গেল একবারও চিন্তা করলো না। লজ্জা থাকা উচিত। আর আমি তো বাড়িতে ঢুকতে দিতাম না, শুধুমাত্র তাও এসব আসলো দেখে বাড়িতে ঢুকতে দিলাম। ঠিক আছে, বাড়িতে ঢুকতে দিয়ে ভালোই করছো। আর ওখানে খাড়ায় যদি কথা কইতাম না, আশেপাশে মাইসে দেখলে কি কইতো যে মাইয়েরা ছাইড়া দিতে, সেই জামাই আমার বাড়িতে এসছি। হয়েছে, তোমার মায়ের একটু ভালো মতো বুঝাইও, ও যেন আবার সুযোগ পাইয়া ওলাকে দেখা না করে। না না, ও দেখা করবো না, ওর তুই চিনস না। আর এখন কি করার আছে মা বলো? একটু ম্যানেজ করে থাকতে হবে, কিছু করার নাই। এই তো আর 2টা দিন, তারপরে আমি চলে আসতেছি। আচ্ছা তাহলে আমি এখন ফোনটা রাখি। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। ভাবি, তোমার তো সেই সুন্দর লাগতেছে। তোমার এই শাড়িটার দাম কত? এই কথায় কথায় খালি গায়ে টাচ করিস কেন? আর আমার এই শাড়ি তোর ধরতে সাহস পেলি কোত্থেকে? হ্যাঁ এই তুই এই শাড়ির দাম জেনে কি করবি রে? কি করবি? তোর তো ডিভোর্স হয়েছে, তোর আবার কিসের শাড়ি দরকার? তোকে কে শাড়ি কিনে দিবে শুনি? ভাবি, আমি জানি আমার ডিভোর্স হয়েছে, এই জন্য তো তুমি আমার সাথে এমন আচরণ করতে পারো না। তোমার শাড়িটা সুন্দর, এর জন্য আমি তোমার দামটা জিজ্ঞেস করছিলাম যে শাড়ির দামটা কত। তাই বলে তুমি আমার থাপ্পড় মারলা। শোন, তোকে একটা কথা বলি, ডিভোর্স হচ্ছে তাতে কি হয়েছে? আবার তোরা নতুন করে বিয়ে করে নে, বিয়ে করে আবার নতুন করে সংসার শুরু কর, তাহলেই তো হয়ে যায়। কেন যাবো আমি? ওই তো আমার ডিভোর্স দিয়ে দিছে, আর যেহেতু আমার ডিভোর্সই দিছে, তাহলে আমি কেন যাব আবার ওই বাড়িতে? ঠিক আছে, তুই আর সংসার না করলি সেটা আমার দেখার বিষয় না। তোকে একটা কথা আমি বলে দিই, তুই এরকম করে না হুটহাট আমার সামনে আসবি না, আর বারবার আমার জামা কাপড়ে হাত দিবি না, ঠিক আছে? তুই আমার কাছ থেকে দূরে থাকবি, 10 হাত দূরে, মনে যেন থাকে। যা এখান থেকে। কবে যে এই ঝামেলা থেকে আমি মুক্তি পাবো আল্লাহই জানে। আমার তো এখানে আর 1 সেকেন্ড থাকতে ইচ্ছা করতেছে না, শুধু শান্তর জন্য আমার এখানে থাকতে হইতেছে। কিভাবে যে এইখানে থাকবো আমি আর 2টা দিন? আমি তো একদম থাকতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। শুধু তো শান্তর জন্য আসছি, নইলে এইখানে আমি 1 মুহূর্ত থাকি। একদম বিরক্ত লাগতেছে, কি নোংরা পরিবেশ, কিভাবে থাকে এরা? কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? বসে থাকবো না, কি করব? এখানে বসে থাকা ছাড়া তো আমার কোনো কাজ নেই। তুমি জানো আমাদের গ্রামটা কত সুন্দর, গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, তুমি যদি একবার যাও না তোমার অনেক বেশি ভালো লাগবে। চলো না। এই শোনো, আমার না গ্রামের পরিবেশ দেখার কোনো দরকার নেই। তোমাদের এই গ্রামের মানুষগুলো জানো কেমন, কথায় কথায় গায়ে টাচ করে, আমার একদম বিরক্ত লাগে। এইসব ঝামেলা আমি নিতে পারবো না। শোনো, আজকে তুমি আমার সাথে চলো, তোমার অনেক ভালো লাগবে। আর আজকে তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবা? কোথায় গেলে আমার ভালো লাগবে বলো তো?
এইখানে এই গ্রামের আশেপাশে গেলে আমার ভালো লাগবে? তোমার বাসায় এসে না আমার খুব শিক্ষা হয়ে গেছে। এই জায়গার যে পরিবেশ, এই পরিবেশে আমার বোঝা হয়ে গেছে তোমাদের গ্রামের অন্য পরিবেশ কেমন হইতে পারে। অতএব আমি এই ঘর থেকে আর বের হবো না। যে কয়দিন আছি শুধু তোমার জন্য আছি, এই ঘরের মধ্যেই আমি থাকবো। এই ঘরের মধ্যে সবকিছু নিয়ে আসবা, আমি আর যাবো না। আজকে তোমাকে চাচার বাড়িতে নিয়ে যাব। তোমাদের বাড়ির যেই অবস্থা, তোমার চাচার বাড়ির অবস্থা জানো কেমন? আমি আর ওইগুলা সহ্য করতে পারবো না। আমি মাপ চাই, আমি যেতে পারবো না। আরে না, বিষয়টা সেরকম না। আমার চাচা হচ্ছে এলাকার ভিতরে সব থেকে বড় লোক। ওনার এত সুন্দর বাড়ি, তোমার দেখলে মনে হয় যে খুব ভালো লাগবে। চলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আল্লাহ জানে কোথায় নিবে। যাক বাবা, তুমি তো আমার এখানে কোনো সময় আসো না, কেমনে কেমনে আসলা। আর বৌমার নিয়ে আসছো, তুমি বিয়ে করছো, কাকার একটু জানাবা না? কাকা, বিষয়টা হলো যে শহরে চাকরি করি, ওরকম আসলে সুযোগ পাই না, সেজন্য আসা হয় না। আর বিয়ের ব্যাপারটা তো আসলে হুট করে হয়ে গেছে, সেজন্য বলা হয়নি। যাই হোক, এখন যেহেতু ওরা নিয়ে আসছি, চিন্তা করছি যে বেশ কয়েকদিন আপনার এখানে থাকবো। যাক, মাশাল্লাহ, ডাক্তার যে কইতেছো বাবা। আসলে তো বলছিলাম আমার তো বাড়ির মধ্যে কেউ নাই। আরেকটা কথা বাবা বলতে চাইছিলাম যে আসলে কি তোমরা চলে যাবা? চলে যাও তাহলে আমি পাকের কথা বলবো না, যদি থাকো বাবা তাহলে আমি পাকের কথা বলবো। বৌমা তুমি কি বলো? না চাচা, আমরা থাকবো না আসলে। আচ্ছা চাচা, আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। আপনাদের বাসায় মেহমান আসলে কি আপনারা এইভাবেই আপ্যায়ন করেন, যে আপনারা থাকলে রান্না করবেন, না থাকলে রান্না করবেন না? না 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 না, এভাবে কি আপ্যায়ন করবো? এটা কি বলো? আমরা হচ্ছে একটা খানদানি বংশের লোক, আমরা একটা ইজ্জত সম্মান আছে। যদি মনে করো যে মেহমানটা যদি না জেগে যদি পাক শাক করাই, তাহলে তো মেহমান পাক করলাম, তো মেহমান কায়া না চলে গেলো, তাহলে যে খাবারটা তো মোটামুটি নষ্ট হয়ে যাবে। এই জন্যই মনে করো যে জিগায়া পাকটা করে আর কি। খাও খাও, বিস্কিট খাও, বিস্কিট খাও, বিস্কিটটা। আচ্ছা ঠিক আছে চাচা, আমার মনে হচ্ছে আপনারই ক্ষুধা লাগছে বেশি, আপনিই খান, আমরা বাসা থেকে খেয়ে আসছি। না না না, শান্ত খাও, খাও, না খাও খাও খাও। খাও না, চাচা যখন 20-30 টাকা খরচ করে মনে করো এত দামি দামি বিস্কিট আনছে, দু একটা না খাইলে তো এগুলো নষ্ট হবে। খাও। হ্যাঁ চাচা, এত দামি বিস্কিট হ্যাঁ। আনছে, না খাইলে কি হয়? একটা নেই। ঠিক আছে, নেও মা, দাও। আচ্ছা ঠিক আছে, নাও। না চাচা, আমার মনে হইতেছে আপনার ক্ষুধা লাগছে, আপনি খান। শান্ত, চলো যাই আমরা। কাকা আচ্ছা, খাক। তাহলে আমরা আজকে আসি। আচ্ছা বাবা, আসো, চলো। আবার কিন্তু আসবো বাবা। আবার আসবো। চলো চলো, তাতে চলো। আমার 30 টাকা হলো হয়েছে, সময় হয় কিনা তুমি সময় করো, আমার পেটে কি দা। বৌমা, ও বউ, আমার দেওরের বাসায় যে গেলা, তোমার কি কি খাওয়াইছে? অনেক কিছু খাওয়াইছে, চা বিস্কিট খাওয়াইছে এগুলো। আর কি খালি চা বিস্কুটই খাওয়াইলো? অনেক কিছু খাওয়াইছে, তাইলে তো আমার আর রানতেইও না, ঠিক না মা? আমাকে চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে না, আরো অনেক কিছু খাওয়াইছে, মানে বার্গার খাওয়াইছে, স্যান্ডউইচ খাওয়াইছে, আরো কত কি আমি বলেই শেষ করতে পারছি না। আচ্ছা আপনারা কি বলেন তো, আপনাদের গ্রামের মানুষের না একটা স্বভাব, কেউ কোথায় গেলে কি খাইছে কি করছে এগুলো নিয়ে সারাক্ষণ পড়ে থাকেন। হ্যাঁ, তারা আপনাদের চাইতে আর কতটুকু ভালো হবে বলেন তো? আমাকে চা আর বিস্কিট খাওয়াইছে, আর কিচ্ছু খাওয়ায় নাই। ও, শুধু চা বিস্কুট খাওয়াইছে? আমি তো মনে করছি মোরা পোলাও বিরিয়ানি মিরিয়ানি এগুলি কিছু খাওয়াইবো তোমারে। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনারা যেমন ছোট লোক, আপনার দেবরটা আরো বেশি ছোট। ও বৌমা, এটা কেমন কথা কও? তুমি লেখাপড়া শিখছো, শিক্ষিত মাইয়া, তুমি সব সময় দিয়ে খালি এই আজেবাজে কথাই কও। আমরা গ্রামের মানুষ, গ্রামের পরিবেশে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা গ্রামের সব কিছুই জানি। কিন্তু তোমার মতো তো শিক্ষিত মাইয়া খালি কথায় কথায় স্যাং স্যাং জ্যাং জ্যাং যাও তো। এই বিটি, আমি তো তোমার শাশুড়ি, তোমার স্বামীর মা, ওইভাবে তো কোনো সময় দেখি না। একটা সম্মান করো, একটু মা কইয়া ডাকো, একটু আদর যত্ন করবা, তো দূরের কথাই ডাক তো দিবা। শাশুড়ি করে তো মান্য করবা নাকি তাও করবা না? হ্যাঁ, এটা কেমন শিক্ষিত মাইয়া তুমি? আচ্ছা বুঝেন না যেহেতু, তাহলে এত কিছু জিজ্ঞেস করতে আসছেন কেন? হ্যাঁ,
শুনেন, আপনারা যা খান, যেই পরিবেশে থাকেন না, ওই পরিবেশে আমরা অভ্যস্ত না। আপনারা যা খান এইসব আমরা খাই না। এটা আমি কতবার বলবো আপনাদেরকে? শোনো মা, তুমি থাকবাই 2-3টা দিন, তা 2-3টা দিন আমাগুলোকে ভালো ব্যবহার করলে কি তোমার ব্যবহার কমে যাবো? হ্যাঁ, একটু ভালো ব্যবহার করে যাও, তা তো তুমি গেলে গাও সুনাম করবো যে আমার পোলা বউটাও মা, নাহলে তো আমার মনের মধ্যে কষ্টই থাকবো আমার পোলার বউয়ের ব্যবহারটা জানি কেমন। এরকম আচরণ আমি কোনোদিন আশা করি নাই মা। জানতো, আমার চোখের সামনে থেকে যান, আমার খুব বিরক্ত লাগতেছে। যান। আচ্ছা ঠিক আছে। হবে যে এইখান থেকে আমি রক্ষা পাবো আল্লাহই জানে। মা, মা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছি না, মনটা অনেক খারাপ হয়েছে। বৌমার কাছে গেছিলাম যে তোমার চাচা শ্বশুরের বাসায় গেছো, কি কি তোমার খাওয়াইল। 100 রঙের কথা আমার ঘুরাই দিল। ছোট লোক মোটো লোক, এইটা না সেইটা, নমক না তমক না। এটা কি বউর কাছ থেকে আশা করছি মা? তুই 10টা না 5টা না একটা পোলার বউ, কত আদর করবো আমি, কত আদর করবো, কত আদর করে জেগে গেছি। মা চাচা শ্বশুর বাসায় কিছু কি খাওয়াইছে, আমার 100 রঙের কথা শোনাই দিল। মা, তুমি মন খারাপ করো না তো। ভাবি তো বড় লোক মানুষ, ঢাকা শহরে থাকে, আমাকে গ্রামের এই পরিবেশের সাথে তো অভ্যস্ত না, এর জন্য এরকম করতেছে। আর 2-3 দিন পর তো ভাবি চলেই যাব, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। সবকিছু বাদ দিলাম, আমি তো ওইটাই চিন্তা করতেছি আমার পোলার জীবনটা কি এমনি যাইবো? কেমন একটা বউ বিয়ে করছে। হ্যাঁ, পোলারের সেবা যত্ন তো দূরের কথা, পোলার সামনে যেমন চটচট করে কথা কয়, আমি যে শাশুড়ি কোনো মান্য কোনো নাই। কেমনি দিন পার করবো আমার পোলার? তুই এই চিন্তায় তো আমি বর্তাছি। মা, তোমার পোলা তো দেখে শুনে বিয়ে করছে না, পছন্দ করেই তো বিয়ে করছে, তাহলে তা করে তাগো মতোই ছেড়ে দাও। তোমার সাথে খারাপ ব্যবহার করলে কি হইব? ভাবি তো আর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে না, তুমি এটা বাদ দাও, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। হ মা, তাই জানি হয় আমার পোলাটা যেন সুখে শান্তিতে থাকতে পারে। আল্লাহর কাছে তো এই দোয়াই করি, কত দোয়া করছি ভালো একটা বউ পাই বানার লেগে। রানার কেমন একটা বউ পাইলো। তুমি আবার কান্নাকাটি শুরু করলা? তোমার বললাম কান্নাকাটি করো না, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি বাইরের কাজগুলো সেরে আসি। যা, আবার গেলাম তোর ভাবি দেখলে জিজ্ঞাস না। আরে না না, আমি কি পাগল হয়েছি নাকি? আচ্ছা বসো। কি ব্যাপার ভাবি, তোমার মন খারাপ নাকি? এই, আর আমি বাইরে কি করছি না করছি তোমার কাছে জবাব দিতে হবে? এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, যা কিছু করি খালি প্রশ্ন করতেই থাকো করতেই থাকো। কি সমস্যা তোমার? আর তোমাকে না নিষেধ করছে আমার শরীরে টাচ করবে না? কথা কথা কেন টাচ করো? আচ্ছা ভাবি, তোমার সমস্যাটা কি বলো তো? আমি তোমার ননদ হই, তুমি তো আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারো, আবার আমার মার সাথেও তুমি খারাপ ব্যবহার করো, সে তো তোমার শাশুড়ি না? এই, তোমার কাছে আমার শিখতে হবে কার সাথে কি রকম ব্যবহার করব আমি। আমার বাবা মা ভালো শিক্ষা দিচ্ছে, আমি যার সাথে যেমন ব্যবহার দরকার তার সাথে আমি তেমন ব্যবহারই করি। তুই কোথাকার সব সময় খালি বিরক্ত করে। বলছি যে আমার শরীরে টাচ করবে না, তারপরে এসে টাচ করা শুরু করে দেয়। খবরদার, তুমি আমার আশেপাশে আসবে না বলে দিলাম, ঠিক আছে? মনে যেন থাকে, বারবার বলি মনে থাকে না তোমার? কি ব্যাপার? কি হয়েছে এখানে? এত রাতে এখানে এত চিল্লাচিল্লি কেন? ভাইজান, ভাবি রাত করে বাইরে দাঁড়ায় ছিল, এর জন্য আমি ভাবিরে জিজ্ঞেস করছি কি, ভাবি তুমি রাত করে বাইরে দাঁড়ায় আছো কেন? এই সামান্য কথার জন্য ভাবি আমার সাথে যা তা ব্যবহার করছে, আবার আমার থাপ্পড়ও মারছে একটা। একদম ভালো করছে, থাপ্পড় না আরো 2-1টা দেওয়া দরকার ছিল। কত বড় বেয়াদব তুমি একটা! এই, ও তোমাকে খারাপ কি বলছে? তুমি এখানে কেন দাঁড়াইছিলে সেটা জাস্ট জিজ্ঞেস করছে, তার জন্য তুমি ওর গায়ে থাপ্পড় মারবা? আর তুমি তুমি এই বাড়িতে আসার পর তোমার কি হয়েছে? হ্যাঁ, কথায় কথায় তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? ওকে আমি 100 বার নিষেধ করছি যেন ও আমার গায়ে টাচ না করে। ও কথায় কথায় শুধু আমার গায়ে টাচ করতেই থাকে, এর জন্যই ওকে চড় মারছি। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, ওকে ওকে কোনো বাইরের কেউ? ও আমার বোন, আর আমার বোন মানে তো তোমারই বোন, তাই না? আর তোমার বোন কি তোমার গায়ে টাচ করতে পারে না? এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বৌমা, এই বাড়িতে আইসো পরে কোনো দিন আমার সাথে আমার মাইয়ার সাথে ভালো ব্যবহার করো না, এটা তো তোমার কাছে আশা করি নাই। হ্যাঁ, তুমি কেমন বউ? এই বাড়িতে এই শাশুড়ি মানো না,
ননদ মানো না, আদর যত্ন করো না। শোনো বৌমা, আমি যদি আমার পোলারে বিয়া করাইতাম কবেই তোমার এই বাড়ির থেকে আমি খেদাই দিতাম, কিন্তু পোলায় ভালোবাসে তোমার বিয়া করাইছি, অনেক কিছু মাইনা নিচ্ছি, কিন্তু আর কত মানতাম, আর কত মানতাম আমি? তুমি কি পাইছো কও তো? শান্ত, এই বউ দিয়া তোর জীবন কাটবো না, এই বউর পিছনে পইরা তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে, বুঝছস? তোর নষ্ট হয়েছে, সাথে সাথে আমাকে হয়েছে। তুমি একদম ঠিক বলছো মা। বিয়ে করার আগে আমি একটাবারও চিন্তা করি নাই যে এই মেয়েটাকে আমি বিয়ে করতেছি, এই মেয়েটাকে নিয়ে সারাটা জীবন আমি কি সংসার করতে পারবো কি পারবো না। এখন আমি হার টের পাচ্ছি ও আসলে কোনোভাবে একটা সাংসারিক মেয়ে না। মা তুমি চিন্তা করো না, আমি ঢাকাতে যাচ্ছি, ঢাকাতে যাওয়ার পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তুমি আমাকে ডিভোর্স দিবা? মা, আপনি কেমন মা বলেন তো? আপনার ছেলেকে আপনি পরামর্শ দিচ্ছেন আমাকে ডিভোর্স দেওয়ার জন্য? হ্যাঁ, এটা আপনার শিক্ষা? হ্যাঁ, আমার মা যেটা বলছে না একদম ঠিকই বলছে। আজকে আমার মায়ের জায়গায় যদি অন্য কোনো মা হইতো না, হয়তো এটাই বলতো। কারণ তুমি যেরকম ব্যবহার করো, প্রত্যেকটা মানুষের সাথে তোমার যেরকম ব্যবহার আচার আচরণ, তাতে করে তোমাকে নিয়ে কেউ সংসার করতে পারবে না। যাও রুমে গিয়ে কাপড় চোপড় সব গুছাই নাও, সকালে আমরা ঢাকা চলে যাবো। না শান্ত, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আসলে যেই পরিবেশে থেকে এসেছি এই কারণেই আমার সবকিছু মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি এখন থেকে আর এরকম করব না। আমি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব কি আমি করব। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বোন, তুমিও আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, বৌমা যখন বৌমার ভুল বুঝতে পারছে, তুই ওরা মাফ করে দে। যা, তোরা সুখে শান্তিতে থাক, আমি তো সবসময় এই দোয়াই করি বাবা। যাও মা, এমন দুর্ব্যবহার আর কারোর সাথে করো না। শান্ত, যা বৌমার নিয়ে ঘরে যা। চলো। মা তুমি ঘরে যাও, আমি একটু বাইরে যাবো, আসতেছি। কে তুই একলা একলা বাইরে যাবি কি লেগা? আমি তোর লগে যাম, যা। আচ্ছা চলো তাহলে। যা।